রান্না বান্না করতে পারো? হ্যাঁ পারি। আলু কাটতে পারো? হ্যাঁ পারি। কেটে দেখাও। ঘরের কাজ এখনো ঠিক করে শিখতে পারোনি, এত মোটা করে কুশে ছাড়াই। আচ্ছা, তোমার নাকে অমন দাগ কেন? চশমা পরো নাকি তুমি? না দিদি। আরে তোর কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস কর। তো এমনি কি করেন আপনি? আমি একজন মেকআপ আর্টিস্ট। কি? ওই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মেকআপ করে দেন আপনি? ওই কি সব করে, ব্রাশ টাশ দিয়ে ঘষে গালের মধ্যে? এগুলো আবার কোনো কাজের মধ্যে পড়ে নাকি তোর? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আমার ভাই কত যোগ্য একজন মানুষ তুমি জানো, সরকারি চাকরি করে। ঠিকই বলেছিস, আমার ছেলেকে তো আর উল্টো পাল্টা কাজে দেয়নি, ভালো একটা সরকারি চাকরি করে। মা, এবার দেনা পাওনার কথাটা সেরে নাও। 10 লাখ টাকা ক্যাশ আর একটা বাইক, আর এর বেশি তো আপনি দিতেও পারবেন না। ঠিক আছে কাকিমা, তাই হবে, তাই দেবো। আর আমার বোন না খুব সংস্কারী, আপনার বাড়িতে যখন যাবে সংসারটাকে একদম সামনে রাখবে। দেখে তো মনে হচ্ছে না আপনি আপনার বোনকে ভালো মতো মানুষ করতে পেরেছেন। ব্যাস, অনেক হয়েছে। আপনারা আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন মানে এই নয় যে আমার পরিবারের দেওয়া শিক্ষা দীক্ষার উপরে আপনারা আঙ্গুল তুলবেন বা আমাদেরকে নিচু করবেন। আপনারা বলছেন আপনাদের ছেলেকে খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছেন, খুব সংস্কারী পুত্র বানিয়েছেন, তাই না? তাহলে একটা কাজ করতে পারেন তো, ছেলের কপালে লিখে দিতে পারেন যে সংস্কারী পুত্র। তাহলে পরে হয়তো 10 লাখের জায়গায় আপনারা 20 লাখ বা 30 লাখ টাকা আপনারা পেতে পারেন। বাস, অনেক বেশি বলছো মনে হচ্ছে না?